नमो श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 342। খ্রিস্টীয় তাণ্ডব। সেন্ট্রাল খ্রিস্টান চার্চের রেভারেন্ড নিউম্যান তাবৎ ভাতৃ সকলের মনোভাব একত্র করে তার রবিবারের বাণীতে যা বলেছিলেন সেটা প্রকাশিত হয়েছিল ডেট্রয়েট জার্নালে। তার থেকে উদ্ধৃতি। ভূমিকা হিসেবে তিনি বলেন, আজ আমি এই বাণী দিচ্ছি কারণ এমন অনেকে আছেন যারা কানন্দ এখানে থাকতে যা বলেছেন তা সবই সত্য বলে গ্রহণ করতে প্রস্তুত। নিজের থিওরির প্রতি বিশ্বাসের জন্য আমি সেই সন্ন্যাসীর প্রশংসা করি, কিন্তু সেটা হিন্দু ধর্ম বা ভারতের প্রতিনিধি স্বরূপ বলে বিশ্বাস করি না। তার এই অবিশ্বাসের সমর্থনে শ্রী নিউম্যান বহু হিন্দু বিশেষজ্ঞের উদ্ধৃতি দেন। আরও বলেন, আমি দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই শহরের মহিলারা কানন্দের পশ্চাতে ছুটছেন এবং তাকে আকাশে তুলে ধরেছেন। যদি তার নিজের দেশে এই মহিলারা জন্মাতেন তাহলে তাদের স্থান হতো বাড়ির অন্তঃপুরের কোণে। একটা জাতির নীতিবোধের বিচার হতে পারে সেই জাতির নারীর অবস্থার উপর। আমি ভারতের স্ত্রীলোকদের অবস্থা সম্পর্কে কিছু পড়ে শোনাই। এরপর হিন্দু রীতিনীতির দীর্ঘ অপব্যাখ্যা। তারপর নিউম্যান বিজয়ীর ভঙ্গিতে উপসংহার করেছেন এবং এর পরেও বিবেকানন্দ বলবেন, আমাদের মিশনারিদের তার দেশে গিয়ে নীতিবাদের কিছু পাঠ গ্রহণ করা ভালো। ডেট্রয়েটের নিকটবর্তী মিশিগানের ইপসিল্যান্টি শহরে শুধু স্বামীজি নন, তার বন্ধু ইউনিটেরিয়ান চার্চের রেভারেন্ড শ্রী স্টুয়ার্ট এবং র্যাব্বি গ্রসম্যান প্রার্থনান্তিক বাণী দেবার জন্যে এসেছিলেন। স্মরণ থাকতে পারে 18 ফেব্রুয়ারি রবিবারের আলোচনায় র্যাব্বি গ্রসম্যান স্বামীজির উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন এবং যখন আমাদের দরিদ্ররা দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে তখন বাড়ি থেকে বহু দূরে ধর্মান্তরকরণের কাজে প্রচুর অর্থ ও আমেরিকাবাসীর সদিচ্ছার অপব্যয় করার জন্য খ্রিস্টীয় চার্চকে ভৎসনা করেছিলেন। র্যাব্বি বলেছিলেন, এই রকম উৎকৃষ্ট ও সহানুভূতি সম্পন্ন দেশ এখানে প্রবঞ্চনা বলছি না, এক ধরনের মোহ বলিষ্ঠ ও সদ্বুদ্ধি সম্পন্ন নাগরিকদের কেন পেয়ে বসেছে বুঝতে পারি না। এর সঙ্গে রেভারেন্ড শ্রী স্টুয়ার্টের অনুরূপ স্বামীজি প্রশংসা এবং খ্রিস্টীয় রীতির নিন্দাবাদ বিনা প্রতিবাদে ছেড়ে দেওয়া যায় না। সঙ্গে সঙ্গে ইপসিল্যান্টির রেভারেন্ড H.M. মোরে, যিনি অবশ্যই ডেট্রয়েটের সংবাদপত্র পড়তেন, রবিবার এর উত্তর দিলেন। 26 ফেব্রুয়ারি ডেট্রয়েট ট্রিবিউনে প্রকাশিত সেই বাণীর সবটা পাঠের যন্ত্রণা থেকে আমি পাঠককে মুক্তি দিচ্ছি, কারণ সেটা প্রকাণ্ড লম্বা এবং যথারীতি হিন্দু ধর্মের প্রতি বিষোদ্গার এবং মিশনারির
বীরদের প্রশংসা, যারা মানব সমাজের দুঃখ যন্ত্রণার কথা আমাদের শুনিয়েছেন বেদনার্ত কোমল কণ্ঠে, সজল চোখে, বিবেকানন্দের মতো স্বঘোষিত ন্যায়পরায়ণতার মেজাজে নয়। শ্রী মোরে অর্ধসত্য বলার জন্যে স্বামীজিকে দোষী সাব্যস্ত করেছেন, যে অর্ধসত্য অনেক সময় মিথ্যা ও কলঙ্ক আরোপের কাজ করে। উদাহরণ হিসাবে বলেছেন, র্যাব্বি গ্রসম্যান ও শ্রী স্টুয়ার্ট দুজনেই অভিমত প্রকাশ করেছেন যে আমেরিকাতেও ভারতের চেয়ে বেশি যদি নাও হয়, অন্ততপক্ষে সমান অনৈতিকতা বর্তমান। মোরে বলেছেন, এখানেও অর্ধসত্য আছে, কিন্তু তার পার্থক্যটা এইসব চিন্তাশীল মানুষদের বোঝা উচিত ছিল। চার্চের ছায়ায় ডেট্রয়েটে পানাশক্তি, লাম্পট্য ও নিষ্ঠুরতা আছে, সেটা কলকাতাতেও আছে। এখানে সেটা আছে খ্রিস্টধর্মের বৈপরীত্য হিসাবে, নেটিভ বর্বরতার অবশিষ্ট হিসাবে, যা খ্রিস্টধর্মের প্রচেষ্টা সত্ত্বেও নিঃশেষিত হয়নি। আর সেখানে তা আছে ঈশ্বরের উপাসনালয়ে, তাদের ধর্মের অনুশাসনে এবং দেবতাদের উদাহরণের আনুকূল্যে। ভারতে মদ্যপান ও লাম্পট্যের ক্ষেত্রে দেবতার কাজের নিদর্শনই মানুষ অনুসরণ করে। আমি এ ব্যাপারে সততার আশ্রয় নিতে চাই, অর্ধসত্যের নয়। রেভারেন্ড মোরের মতানুসারে স্বামীজিও অর্ধসত্যের আশ্রয় গ্রহণ করেছেন। বিবেকানন্দকে কয়েকটি প্রশ্ন করা হয়েছিল, যার উত্তর তিনি মঞ্চ থেকে দিয়েছেন। তিনি ঠকাবার জন্যেই সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন পরিহাস ও আপাত কপটতার ছলে। ভারতের মানুষ কুমিরের মুখে শিশুদের ফেলে দেয় কি? তারা কি জগন্নাথের চাকার তলায় আত্মাহুতি দেয়? তারা বিধবাদের স্বামীর চিতায় পুড়িয়ে মারে কি? এইসব ধারণাকে তিনি পরিহাস করেছেন এবং একমাত্র অতি বিরল ও ব্যতিক্রমাত্মক অবস্থা ছাড়া এইসব ঘটনা অস্বীকার করেছেন। তিনি সত্য বা অর্ধসত্য বলেছেন, এবং সেটা এমনভাবে বলেছেন যাতে সেখানে মিশনারি পাঠানোটা প্রতারণা বলে র্যাব্বির দাবি সমর্থিত হয়েছে। শ্রী মোরে বলে চলেন যে এইসব ভীতিপ্রদ রীতিনীতি, সেগুলি বিশদভাবে জানিয়ে আজ আর নেই। সেগুলি রদ হয়েছে প্রধানত র্যাব্বি, যাকে বলেছেন প্রতারণা, এই খ্রিস্টীয় মিশনারিদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবের ফলে। বস্তুত মোরে যে সময়ের কথা বলেছেন, সে সময় মিশনারিদের উপস্থিতি ছাড়া ভারতের সমর্থনে বলার কিছু নেই। পরবর্তী রবিবার মার্চ 4 ট্রিবিউন ও সানডে নিউজ, এই দুটি পত্রিকার একটি সম্পাদকীয়তে স্বামীজির বক্তৃতায় যাজকদের এতখানি মৃগী লক্ষণে বিস্ময় প্রকাশ করা হয়েছে। বিবেকানন্দ বিভিন্ন মতামতের পঙ্কিল স্রোতকে খুলিয়ে তুলে কখনো সত্যের ক্ষতিসাধন করা যায় না। সৃষ্টির প্রারম্ভ থেকে আজ পর্যন্ত ধর্মবিশ্বাসের উৎসের আন্দোলনে মনুষ্য জাতির কোনো অমঙ্গল হয়নি। দেবদূতরা যতক্ষণ না জলকে বিশৃঙ্খল করে তুলেছিল, ততক্ষণ বেথেসডার জলাশয়ের কোনো নিরাময় ক্ষমতা ছিল না। কোনো মতবাদ, ধর্মীয় সত্য বা বিশ্বাস এত পবিত্র নয় যে অনুসন্ধানের জন্যে এবং কোন ভিত্তির উপর সেটা স্থিতিশীল তা নিরীক্ষার জন্যে তাকে বিক্ষুব্ধ করা যাবে না। ধর্মনিরপেক্ষ বুদ্ধিবৃত্তি কখনোই মনে করতে পারে না যে এক তমসাচ্ছন্ন হিন্দুর বক্তৃতায় খ্রিস্টধর্ম বিপন্ন হয়েছে। এই হিন্দু সোজা দাঁড়িয়ে
চোস্ত রানীর ইংরেজিতে কেন তিনি তার দেশের ধর্মের প্রতি ভারতে প্রেরিত মিশনারিরা অবিচার করছে বলে মনে করেন তারই যুক্তি দেখালেন। এমন একটি দেশ যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে অধিবাসীদের সুদৃঢ় অভ্যাস, রীতিনীতি, সামাজিক ও ধর্মীয় জীবন গড়ে উঠেছে খ্রিস্টান ও খ্রিস্টীয় শিক্ষকের পরিচালনায়, তাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে একা একজন দরিদ্র পৌত্তলিক যখন তার পূর্বপুরুষের ধর্মবিশ্বাসের সমর্থনে উঠে দাঁড়িয়েছেন, তখন খ্রিস্টীয় শিক্ষার উজ্জ্বল নিদর্শন এক ডজন অথবা 1 কোটি মৌলবাদী দিব্যজীব তাদের চার্চ গদির যাবতীয় সঞ্চিত ধুলো তার উপর নিক্ষেপের জন্য তৎপর হয়ে উঠবেন কেন, তা স্বাভাবিক মানুষের বুদ্ধির অগম্য। বিবেকানন্দের বা অন্য কারো কথা শোনার জন্য খ্রিস্টানদের পক্ষে নিরাপদ হলো তারা নিজেরা কি বিশ্বাস করে এবং কেন বিশ্বাস করে সেটা ভালো করে জানা। তারা যদি তাদের বিশ্বাসটা একটা থালার ওপর রেখে সেটা নিয়ে ঘুরে বেড়ায় এবং সামান্য ধাক্কাতেই সেটা পড়ে যাবার আশঙ্কা থাকে, তাহলে বলবো সেই ধাক্কা দেবার এটাই উপযুক্ত সময়। সাদা কথায় বলতে হয়, একজন অবিশ্বাসী যিনি বর্তমান চার্চের ধর্ম বিষয়ে কিছু বলার সুযোগ পেয়েছেন, তখন তার বিরুদ্ধে এইরকম বড় শহরের তাবৎ খ্রিস্টান যাজক সব বিষয় ছেড়ে একসঙ্গে কণ্ঠ মিলিয়ে চিৎকার শুরু করবেন, এটা তাদের পক্ষে মর্যাদাসূচক নয়। শ্রোতাদের বুদ্ধিবৃত্তির উপর শ্রদ্ধা আছে এমন কোনো যাজকের বিশ্বের একটাই মাত্র ধর্ম আছে, একথা প্রচার করাও সঙ্গত নয়। সব লোকই সারা সপ্তাহ মস্তিষ্ক নিয়ে ঘুরে বেড়ায়, নিজেদের ধর্মবিশ্বাসটাও বোঝে। তারা যে ধর্ম বোঝে ও বিশ্বাস করে তাতে অবিচল থাকবে, এ বিশ্বাস রাখা উচিত। কোনো আলোচনার শ্বাসরোধের চেষ্টা বৃথা ও মূর্খতা। কোনো প্রটেস্ট্যান্ট যাজকের পক্ষে তার অনুগামীর পালকে কেবল যাদের সঙ্গে মতের মিল আছে তাদেরই বক্তৃতা শোনার নির্দেশজারি হাস্যকর ব্যাপার। ধর্মীয় বাদানুবাদ নিরর্থক, কিন্তু অন্যের চিন্তাভাবনার সঙ্গে পরিচয় যথেষ্ট মূল্যবান। বর্তমানে প্রয়াত মিশিগানের একজন শ্রদ্ধেয় ও নমস্য বিশপ প্রাচ্য ধর্মবিশ্বাস সম্পর্কিত বই পড়া সম্পর্কে বলেছিলেন, তুলনামূলকভাবে ধর্ম পর্যালোচনার সময় এসেছে। এই রকম পর্যালোচনায় বিবেকানন্দ আমাদের সহায়তা করেছেন। স্পষ্টতই উপরোক্ত রচনাকার মুখ্য বিষয়টিকে ধরতে পারেননি। সংকীর্ণমনা যাজকদের পক্ষে স্বামীজী বিরোধী চটকদার বক্তৃতা দেওয়া খুবই স্বাভাবিক, কারণ তাদের ধর্মবিশ্বাস থেকে যুগটাই ক্রমশ সরে যাচ্ছিল। আমেরিকানরা মোটের ওপর আরও উদার ও যুক্তিসম্মত বিশ্বাসের অনুসন্ধান করছিল, যা এক সম্প্রসারণশীল বিশ্বে প্রযোজ্য, এবং স্বামীজী ছিলেন প্রতীক্ষিত ধর্মবিশ্বাসের প্রতীকস্বরূপ। তিনি নিজেই লিখেছেন, এদেশের গোড়া অংশটা সাহায্যের জন্য আর্তনাদ করছে। তারা আমার সম্পর্কে ভীষণ ভীত এবং চিৎকার শুরু করেছে, এ কি মারাত্মক লোক! হাজার হাজার মেয়ে পুরুষ তাকে অনুসরণ করছে, আমাদের গোঁড়ামির মূলোচ্ছেদ করবে দেখছি। মারাত্মক লোক বলে খুব সামান্যই বলা হয়েছে। প্রত্যেক সংকীর্ণ চিত্তের কাছে স্বামীজী ছিলেন যে কোনো উপায়ে ধ্বংসযোগ্য এক অবাঞ্ছিত ব্যক্তি। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।